বলছি ফুটোদা, আজকে চুলকুনির মলম বিক্রি হবে তো? বিক্রি তো ভাই করতেই হবে যে করে হোক, হাতে পয়সা করে কিচ্ছু নাই। যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে মোটামুটি চুলকুনির মলম তৈরি করা হয়েছে। এখন মোটামুটি এই ফাইল যদি বিক্রি না করতে পারি তাহলে খাওয়াও জুটবে না, আর ঘর ভাড়া দেওয়াও জুটবে না। তারপরে আবার চার দোকান লাগাতে হবে, তার জন্য পয়সারও দরকার, তাই তো? শালা বাস স্টপে এসে দাঁড়াইছি, কোনো লোকজন নাই, ব্যাপার স্যাপার বুঝতেছি না আজকে কি বর নাকি। আরে না না, শহরের লোক একটু বেলা করে ঘুমায় তো, হ্যাঁ এখনো উঠে পারে নাই, মানে আমরা তো 7 সকালে চলে আইছি। রাত ভরে প্যাকিং করে করে এই চুলকনির মলম বানাইছি। শুনেছি নাকি শহরের মানুষ কি বেশি চুলকনি হয়, গরমেতে ঘামে চুলকনি বেশি হয়, এর জন্য মোটামুটি হ্যাঁ হ্যাঁ এখানে চুলকনির মলমের দোকান দিয়েছি। গ্রামের মানুষের কম হয়, লুঙ্গি পরে থাকে তো, হাওয়া বাতাস বেশি লাগে, এর জন্য চুলকনি কম হয়। ও দাদা, কোথায় যাচ্ছেন? একবার এসে যান, আমাদের কাছে আছে দেখেন স্পেশাল আয়ুর্বেদিক তৈরি চুলকনির মলম। একবার লাগালে পারে সারা জীবনের মতন গায়েব হয়ে যাবে চুলকানি, কোনোদিন হবে না চুলকনি। অফিসে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, চুলকানি হচ্ছে, লোকের সামনে চুলকাতে লজ্জা পাচ্ছেন, সেসব থেকে আজ থেকে মুক্তি। মাত্র একটা ফাইল, এক ফাইলে জীবন জীবন থেকে দূর হয়ে যাবে এই চুলকানি। আসুন দাদারা, আমাদের নিজস্ব ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি এই চুলকানি, এর কোনো সাইড ইফেক্ট নেই। ছোট বাচ্চার থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত সবাই লাগাতে পারবে, কোনো কেমিক্যাল ফেমিক্যাল কিচ্ছু ইউজ করা হয়নি। আসুন দাদারা, দেখে যান দেখে যান, এইসব ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি করা এই চুলকনির মলম। আসুন। রাতের বেলা ঘুমাতে পারেন না, পাশে বউ ছটফট করে, বলে কি এই চুলকনিওয়ালা মানুষের সঙ্গে শুয়ে শুয়ে আমারও চুলকনি হবে। এইসব কথাবার্তা থেকে দূরে হাঁটতে চলে আসুন আমাদের এই চুলকনি সেন্টারে। মাত্র এক ফাইলে চুলকনি শেষ। হ্যাঁ, আপনি চুলকাতে চুলকাতে আপনার রক্ত বেরিয়ে যাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, সারাদিন কাজ করতে করতে ক্লান্ত, বাড়ি গিয়ে আবার চুলকানি। মোটামুটি এই সব কিছু থেকে মুক্তি পেতে মাত্র একটা ফাইল চুলকানি সংগ্রহ করুন, জীবন থেকে মুক্তি পাবে চুলকানি। আসুন দাদারা, বৌদিরা, দাদু দিদিমা, ঠাকুমা, ভাইরা, বোনেরা, যে যেখানে আসুন, হ্যাঁ একবার দেখে যান এই চুলকানি মলম, জগৎ বিখ্যাত চুলকনি মলম, ফুটোদার তৈরি সেই চুলকনির মলম। আসুন আসুন আসুন। বলছি ভাই ঢ্যাবনা, বিরাট ডায়লগ দিচ্ছিস তো। প্রথম প্রথম তো একটু জড়াই জড়াই যাচ্ছে, 2-4 বার প্র্যাকটিস হলি দেখবা এরকম ডায়লগ দেবো, মোটামুটি লোক কাটিয়ে যাবে। বাস স্টপে কোনো মানুষও আসেন, আর কি যে করবো। ভালোই হয়েছে, একটু পরে পরে আসুক, ততক্ষণ আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ওই যে একজন আসতেছে। আসেন বৌদি আসেন। বলছি কি ভাই, তোমরা কি বিক্রি করছো? এই চুলকানির মলম। চুলকানি তো আমার আছে, তা আমার নাম দিয়ে বলা যাবে না, আমার বরের নাম দিয়ে বেলফাড়ি। বলছে কি আমার স্বামীর না বিশাল চুলকানি, রাত ভরে ঘুমাতে পারে না, সে যে কি যন্ত্রণা ছটফট করে, তো তোমাদের এই মলমে কি চুলকানি সারবে? কি যে বলেন বৌদি, একবার নিয়ে যান, হ্যাঁ মোটামুটি লাগাই দেবেন, জীবন থেকে মুক্তি পাবে চুলকানি, কোনোদিন হবে না। কি বলছো? বড় বড় ডাক্তারের কাছে আমি 400-500 টাকা করে দেখাইছি, ওষুধ মলম সবকিছু খাইছি লাগাইছি, কমেনি। আপনার নাকি? না না, আর কি ওই আমার বরের খাওয়াইছি টাওয়াইছি, কমে না, বুঝতে পারিস? যদি বিশ্বাস না হয় মাত্র একটা ফাইল নিয়ে যান, একটা ফাইল নিয়ে যান, সকালবেলা স্নান করার আগে বালতিতে 2 চামচ দিয়ে দেবেন, আর স্নান করার পরে যেখানে যেখানে চুলকানি আছে হাতে করে লাগিয়ে দেবেন, বাস খেল খাতাম। কদিনের রেজাল্ট হবে? রেজাল্ট মানে একদিনই রেজাল্ট। যদি বিশ্বাস না হয় নিয়ে যান, কালকে আবার আর আমরা এই বাস স্টপে থাকবো, 3 দিন মাত্র ইউজ করুন, যদি না কমে তারপরে চলে আসবেন ফাইল নিয়ে, টাকা ফেরত। কি বলছো, গ্যারেন্টি? কি যে বলেন, 72 ঘন্টার গ্যারেন্টি, 72 ঘন্টার ভিতরে যে কোনো চুলকনি মোটামুটি একদম জীবন থেকে গায়েব হয়ে যাবে। কি বলছো? তাহলে বড় বড় ডাক্তাররা যে গায়েব করতে পারছে না, এসব আয়ুর্বেদিক সিস্টেম, বুঝতে পেরেছেন বৌদি, এসব পুরনো কাল থেকে চলে আসছে, সেসব জিনিসটা ডাক্তাররা জানে না। আমার দাদু, তার দাদু, তার দাদু, তার 14 গোষ্ঠীর দাদু এই কাজ করতো, সেইগুলো এখন শিখে আমরা মোটামুটি এই ফাইল তৈরি করে বিক্রি করছি, বুঝতে পেরেছেন? বলছি হ্যাঁ, ক টাকা দাম? বেশি না, মাত্র 500 টাকা। ও বাবা, হ্যাঁ এত দাম? 500 টাকাতে কেনার পরে যদি না কমে? তারপরে বললাম না যদি না কমে, এই যে বাস স্টপে আমরা রেগুলার আসি, যদি মোটামুটি না কমে ফাইল নিয়ে চলে আসবেন, 500 টাকা নিয়ে চলে যাবেন। সত্যি বলছো তো? সত্যি বলছো মানে? এই চুলকানির ওষুধের গায়েও লেখা আছে পুরো একদম স্ট্যাম্প মারা, 3 দিনের ভিতরে যদি চুলকানি না কমে মোটামুটি আপনি টাকা ফেরত পাবেন। তাহলে আর দেরি করো না, ঘাপ করে একটা দিয়ে দাও। আর বৌদি বলছি, যেখানে লাগাবেন বুঝতে পেরেছেন, একটা ফটো তুলে রাখবেন, কারণ কি আমাদের প্রুফ দরকার তো, নাহলে টাকাটা ফেরত দেবো কি করে। আচ্ছা, এই নাও, দাও দেখি একটা। হ্যাঁ নাও বৌদি, ধরো। বলছি হ্যাঁ, আমার যদি চুলকানি কমে না, তাহলে অনেক লোক পাঠাবো, কোনো টেনশন নেই, একদম কমে যাবে আপনার চুলকানি। এই থুরি, মানে আমার না, আমার বরের চুলকানি যদি কমে না, অনেক লোক পাঠাবো তোমাদের কাছে। চোখ বন্ধ করে নিঃসন্দেহে বৌদি, আপনি মোটামুটি আপনার বরের লাগান, দেখেন 3 দিনে পুরো সাপ সাপ হলেই ভালো রে বাবা, কি যন্ত্রণা তার বলে বোঝানো যাবে না। বাঁচা গেল, দেখি লাগিয়ে যদি কমে না, তাহলে তো জীবন পুরো ধন্য। রে ঢ্যাবনা, টাকাটা ধর, লুঙ্গির ভাজে রাখ। তুমি রাখো, চূড়া পকেটে রাখি, টাকা টুকে এবার পড়ে গেলে এবার জ্বালা আছে। 500 টাকা মোটামুটি হয়ে গেছে, আজকে দেখি কত টাকা বেচা কেনা হয়। এরে বাবা, এটা নতুন বরের মতন আসতেছে মনে হচ্ছে, শালা মনে 2-1 দিনের ভিতরে বিয়ে হয়েছে। ওই মালটারে তো 3-4 বোতল কিনাতে হবে, বুঝতে পারিস? আসুন দাদারা আসুন, চুলকানি শেষ করতে তাড়াতাড়ি আসুন। বলছি তোমরা এখানে কি বিক্রি করছো? আরে ভাই চুলকানির মলম বিক্রি করছি। ধুস, এসব কাজ হয় নাকি? কাজ হয় নাকি মানে একবার লাগাই দেখ,
যদি না কমে টাকা ফেরত। সত্যি বলছো? সত্যি না তো কি? তুই কি বিয়ে করেছিস? না না, পরশুদিন আমার বিয়ে, তার জন্য পাঞ্জাবি পরে ঘুরছি। বলছি কি তোর চুলকানি আছে? আছে মানে বিশাল চুলকানি। যার সাথে বিয়ে হবে সে কি জানে তোর চুলকানি আছে? ধুস, সে কি করে জানবে? মরেছিস রে তুই, মরেছিস। বিয়ের পরে যদি তোর বউ দেখে তোর চুলকানি আছে, তোর ডিভোর্স দিয়ে পালাবে। কি বলছো? কি বলছো মানে? আগের দিন আমাদের বাড়ির পাশে এরকম দুটো কেস হয়েছে, দুটো বিয়ে হয়েছে, বরের চুলকনি দেখে ডিভোর্স দিয়ে দিয়েছে। হ্যাঁ মরেছে। এসব তো নতুন শুনলাম, চুলকনির জন্য ডিভোর্স দেয়। ওরে তুমি জানো কি, আজকালকার অনলাইনের জামানা, বুঝেছো? বিয়ের আগেও মোটামুটি ব্লাড টেস্টিং করে। তোর তো টেস্টিং করে নাই বলে তুই বাঁচিয়ে গেছিস, নাই তো তোর ধরা পড়তো মোটামুটি চুলকনি রোগ। তখন তো তোর পুরো বিয়ে ক্যান্সেল। আর এখন বিয়ে করার পরপরই যদি তোর বউ চলে যায়, সমাজে তো তুই মুখ দেখাতে পারবি না, লজ্জায় তোর নাক কাটা যাবে। মরিস, এখন আমি কি করব? কি করবো? এখান থেকে 3টে ফাইল নে, সারা শরীরে লাগা, কোথায় কোথায় চুলকনি আছে। তোর বিয়ের আগের দিন অবধি তোর চুলকনি সব সাফ। সত্যি বলছো? দেখ, এই আমাদের ব্র্যান্ডেড কোম্পানি, চুলকানির মলম, ফুটোদার তৈরি, বুঝতে পারছিস? এসব হাবিজাবি কাজ করি না। আর প্রত্যেক দিন এই মোটামুটি বাস স্টপে আমরা বেচাকেনা করি। আর যদি হাবিজাবি কাজ করতাম না, আজকে এইখানে প্রায় 5 থেকে 7 বছর ধরে বেচাকেনা করছি। হ্যাঁ, আমি তো এখান থেকে রেগুলার যাই, তোমাদের তো কোনোদিন দেখিনি। তুই যাস দাঁতের রোদ্দুর বাদায়, ততক্ষণ আমাদের বেচাকেনা শেষ। এই দেখ আর কয়টা ফাইল আছে। হ্যাঁ, আস্তে আস্তে ঘপা ঘপ করে বিক্রি হয়ে গেছে। তুই যে সময় ঘুমেতে উঠিস সেই সময় আমাদের বিক্রি করে আমি চলে যাই। এত আজকে আমাদের এই গাড়ির একটু পাঞ্চার হয়ে গেছে বলে একটু লেট হয়েছে, নাই তো এতক্ষণ বিক্রি করে চলে যেতাম। মলম আনার সাথে সাথে ঝাপাঝাপ বিক্রি হয়ে যায়, একটাও থাকে না। ও বাবা, তাই নাকি? এত বছর ধরে বেচাকেনা করছো, কোনোদিন চোখে পড়লো না। ওরে আজকে দেখেছিস তো, আবার ভয় পাচ্ছিস কেন তুই? হ্যাঁ, আমরা ওই দেখ 3টে বাড়ি ছাড়ে ওইখানে থাকি, বুঝতে পারছিস? কোনো ডুপ্লিসিটি কাজ হলি পারে চলে আসবি আমাদের বাড়ি, বুঝতে পারছিস? টাকা তুই গুনিয়ে ফেরত নিয়ে যাবি তোর চুলকনি না কমলি। বলছি কত করে দাম? একটা ফাইল 500 টাকা। মানে 3টে ফাইল 1500 টাকা দিতে হবে? শালা, এই ধুতিটা পাঞ্জাবিটা পরেছিস, কত টাকা দাম? 5200। বিয়ে করতেছিস, বিয়েতে কত টাকা খরচা হবে? প্রায় 10-15 লাখ। শালা, সেই সব জায়গায় এত টাকা খরচা করতে পারতেছ, নিজের শরীরে চুলকনি শুনে 1500 টাকা খরচা করতে পারবা না? হ্যাঁ, তোমার আর কি বলবে। আরে ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, 1500 টাকা খরচা করতে পারতেছে না তো? বিয়ে করবে, 2 দিন পরে বউ চলে যাবে, তখন শালা লোকজন হাসবে, যারা যারা খাইয়া খাতি ডাকবে, খাওয়ার পরেও ভেঙাবে, বলবে কি শালার বউ চলে গেছে। বুঝবে তখন কেমন লাগে। এখন 3 দিনই সারাই দিচ্ছিলাম, সে কথা শুনবে না তো। সত্যি বলছো, সেরে যাবে তো? আবার ঘন কথা বলিস। ওই যে বললাম না, ওই যে আমাদের বাড়ি যদি না কমে টাকা ফেরত দিয়ে যাস, ঠিক আছে? দাও তালি। সত্যি মাইরি, কপাল আমার ভালো, বিয়ের 3 দিন আগেই তোমাদের সাথে দেখা হয়েছে, নালে তো মোটামুটি কি মোচা কলে পড়েছিলাম। মোচা কলে মানে? হ্যাঁ, তোর যদি চুলকনি কমে যায় না, আমাদের জন্য একটা গিফট নিয়ে আসিস, বিয়ের গিফট, বুঝতে পারিস? শেষ আবার বলতি, যত গিফট পাবো সেতে ভালো একটা গিফট তোমাদের দেবো, মনে থাকে জানো? দে রে ঢাবনা, 3টে পার্সেল কর। না ধরো, এনে সাবধানে লাগাবি। আচ্ছা। কমলি পারে না, তোমাদের নাম পুরো সারা গ্রাম ভরে ছড়াই দেবো। আজকে রাতে জাতি দে, কালকে তুই বলবি নি তোর চুলকনি আছে কিনা। সত্যি আমার কপাল খারাপ, এত বছর ধরে তোমরা বেচাকেনা করতেছো, তো এখানে আমার কোনো চোখই পড়েনি। ভাগ্য ভালো তোর এখন পড়িছে, 2 দিন পরে পড়লি তো তোর তো মোটামুটি অবস্থা কাহিল হয়ে যেত। যা হয় ভালোর জন্য হয়, যা যা এখন কেটে পড়। বাড়ি যাই এমনি, আগে মোটামুটি ধুতি পাঞ্জাবি খুলে সব জায়গা লাগাবো। ঠিক আছে, তাড়াতাড়ি লাগা, আর 3 দিন পরে রেজাল্ট বলিস। বলছি যদি কমে যায় না, বরযাত্রী দিদি তোমাদের কিন্তু জাতি হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা যাবানি। বলছি কাকা, চুলকানি মলম বিক্রি হচ্ছে? ঘপা ঘপ বিক্রি হচ্ছে রে ভাইপো। বলছি কাজ হবে তো? আলে বাবা, 100% হবে। পাদুর তো এই চুলকানি মলম, কাজ হবে না বললি হলো। বলছি তুই এখানে কি করছিস? বলছি আমি ভারত কোচিং সেন্টারে যাচ্ছি, ওখানে আমার নাকি আজকে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হবে মানে? ওটা যে কোনো ছেলে পেলেরই নেয় না, যারা ভালো স্টুডেন্ট তাদেরই নেয়। আমার ওখানে প্রশ্ন ধরবে, প্রশ্ন ধরার পরে আমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারি তাহলে আমার অ্যাডমিশন হবে, না তো হবে না। এ তো মহা জন্ডিস কেস। না না কাকা, কোনো টেনশন নাই, যে প্রশ্ন ধরুক মোটামুটি আমি উত্তর দিয়ে দেবো। আরে পাদু ভাইপুর নিয়ে কোনো টেনশন নাই, ও একাই 100। ভালোভাবে যাস, পরীক্ষা টরীক্ষা দিয়ে কি হয় জানাস, ঠিক আছে? ঠিক আছে, তোমরা এই চুলকানি মলম বিক্রি করো, আমি ততক্ষণে আসছি। ভালোভাবে দিস বাবা পরীক্ষা। আরে কোনো টেনশন নিয়ে না, পাদু তো চান্স পায় বসে রয়েছে। ঠিক আছে কাকা, আছি তাহলে। আচ্ছা বাবা, যা। বলছি ভাই ঢ্যাব না, আমার টেনশন উঠে গেল। একটা বিড়ি খাবা নাকি? ঘর মালিক আবার কি বলেছে শুনেছিস? বিড়ি খাওয়া যাবে না। আরে ঘরের ভিতর খাওয়া যাবে না, বাইরে তো খাওয়া যাবে, তা আবার কি? বিড়ি খাবো বলছিস? বিড়ি খালি পারে সব টেনশন কমে যায়। এক কাজ করো, আমাদের একটা আছে, ওই কোনায় যায় আপটালে যায় খাই আসো। ঠিক বলেছিস ভাই, বিশাল টেনশন হচ্ছে আমার। না, তোর সাথে খাবো না, আগে চুলকনি মলম বেচি। হ্যাঁ, টাকার দরকার, টাকা না পেলে গেলে কি করে হবে? হয়েছে তো, 2000 টাকা তো হয়ে গেছে। আরে আরো দরকার। কি ভাবিছিস? পাদুর ওই ভারত কোচিং সেন্টারে কম টাকা দিতে হবে? আরে ওখানে তো আমরা লোক মোটামুটি ঢুকাবো। লোক যতক্ষণ না ঢুকাতে পারি ততক্ষণ টাকা তো গুছাতে হবে। কোনো গ্যারান্টি আছে? এর গ্রামের লোকজন সহজ সরল, এখানের লোকজন ভারী চালু। মোটামুটি অনেক কথাবার্তা বলে টলে দেখো না, লোকের বিশ্বাস করাতে হচ্ছে। ট্রেনে আমরা ব্যবসা করেছি, এক কথাই নিয়ে এনেছে। এখানে বাবারে বাবা, নারী নক্ষত্র সবকিছু বললে টলে তারপরে মোটামুটি বুঝে টুঝে বিক্রি করতে হচ্ছে, দেখতে পাচ্ছ না? তা তো ঠিক বলিস। তাহলে যে লোক বললাম যে 5টা 7টা করে মাসের ভিতরে অ্যাডমিশন করাই দেবো, এখন আবার কি বলিছে পাদু, তা শুনিস? কি বলিছে?
ভুলে গেছিস? হ্যাঁ, ওই মোটামুটি এখানে পরীক্ষা নেবে, পরীক্ষায় পাশ না করলে অ্যাডমিশন হবে না। তা আমরা লোক ঢুকালাম, সে শালারা একটা পাশ করলো না। তাই তো মানে বিশাল ক্যাপচা কলে পড়বানি। তাই তো, এ কথা তো আমি ভাবি নাই। তা খালি খালি আমার টেনশন উঠে আইছে। বলছি কালকে মাস্টার বললো না তো এইসব কথা? ওঠার ডিম কি তা কে জানে। বিকেলবেলা করে যাই কথা বলতে হবে, বুঝতে পারছি ফুটোদা। এরকম কেস হলেই তো টেনশন, মানে অর্ধেক ছেলে পেলে তো পাশ করবে না। তা আমরা 10টা ঢুকালি পারে, দুটো যদি পাশ করে, হ্যাঁ তাহলে তো আমাদের জীবন কেন্দ্রে যাবে। তাই তো ভাই, হ্যাঁ আমার এখন টেনশন উঠে গেছে। হ্যাঁ কাজ করো, তুমি ওখানে বিড়ি খেয়েছো, যাও। বিড়ি না খালি কাজ হবে না রে ভাই, কাজ হবে না। তোমাদের এখানে ডেকে আনার একটাই কারণ। কি কারণ জানো তো? না মানে, আমরা সেরকম জানি না, বলেন এমএলএ বাবু। হাগু আর হাগুর বউকে জব্দ করা, বুঝতে পেরেছো? আমার যত শক্তি আছে সব শক্তি লাগিয়ে দেবো, হাগুর বউকে টাইট করতেই হবে। হ্যাঁ, ওই কত বড় শয়তান মেয়ে ছেলে, আমারে বলে কি হ্যাঁ আমার নামে উল্টোপাল্টা কেস দেবে। হ্যাঁ, ওরা এত বড় সাহস এমএলএ বাবুকে ধমকি দেয়। আমি তো কিচ্ছু বললাম না তাই। আর বলছি টাকা উসুল করবেন না? টাকা তো ওসুল করবো, তার জন্য তো তোমাদের ডাকা, বুঝতে পেরেছো? মোটামুটি 50 লাখ করবো। তোমাদের 4 জনের 40 আর আমার 10, ঠিক আছে? একদম এমএলএ বাবু, কোনো সমস্যা নেই। শোনো, তোমাদের যেসব কথা বলছি এইসব কথা যেন এদিক ওদিক পাস না হয়, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু প্ল্যান সাকসেসফুল হবে না। না না এমএলএ বাবু, কোনো টেনশন নেই, আপনি বলেন। প্রথমত হাগু আর হাগুর বউর উপরে 24 ঘন্টা নজর রাখতে হবে, বুঝতে পেরেছো? বলছি আমাদের তো চেনে, হ্যাঁ আমরা কি করে নজর রাখবো? তার জন্যই তো একটা সরু লাইন বলছি। হাগুর বাড়ির পাশে যেসব বাড়ির লোকজন আছে তাদের সাথে সরু লাইন করে মোটামুটি সবসময় ফোনে আপডেট নিতে হবে, কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, বুঝতে পেরেছো? তারপরে? তারপরে সময় সুযোগ বুঝে হাগুর মনে কুবুদ্ধি ঢুকতে হবে আর হাগুর বউর মনে কুবুদ্ধি ঢুকতে হবে। দুইজনের ভিতরে যখন ঝগড়াঝাটি শুরু হবে তখন শুরু হবে খেলা, বুঝতে পেরেছো? বলছি হাগুর বাবু যদি সব বিষয় সম্পত্তি নিয়ে চলে যায়? চলে যেতে পারবে না তো। এখনো যদি এইভাবে ভালোভাবে থাকে তাহলে অবশ্যই সব বিষয় সম্পত্তি নিয়ে যাবে, কিন্তু হাগুর মনে যদি কুবুদ্ধি ঢুকাই দেওয়া যায় এরে উড়ো দিয়ে, ঠিক আছে, তখন দেখবা খেলা বাঁধবে। সেটা কি করে করব? হাগুরই প্রমাণ করাতেই হবে যে হাগুর বউ হাগুকে ভালোবাসে না। হাগুর সঙ্গে বিয়ে হওয়া সত্ত্বেও মোটামুটি এদিক ওদিক তার লাইন চক্কর চলতেছে, বুঝতে পারিস? ও মানে বলতেছেন সংসারের ভিতরে বিষ ঢালবো, তাই তো? একদম। ওইসব কাজে তো আমরা উস্তাদ, ও নিয়ে টেনশন করবেন না, আমি তো আছি, শর্ট মেরে দেবো। আর কোনো মতে যেন টেন না পাই, এই মেইন খেলাড়ির মাথা হচ্ছে আমি, ঠিক আছে? তারপরে পুলিশ প্রশাসন যেভাবে হোক ওদের উপরে চাপ সৃষ্টি করে ওদের কাছ থেকে সব টাকা পয়সা বের করে নিতে হবে, বুঝতে পারিস? আচ্ছা স্যার। বলছি ঝুমা, তুমি এই হাগুর সংসারে অশান্তি লাগানোর জন্য কি করতে পারবা, একটা আইডিয়া বলো তো। 500 টাকা দিয়ে হ্যাঁ তা বৌদিদি সেট করে দেবো। বলবো কি হাগুর সাথে যাই কথা বলো, হাসি আসে। আর হাগুর বৌরি এই পাশ দিয়ে আরেকজনটা দিয়ে কুবুদ্ধি দিয়াবো যে হাগুর সাথে সরু লাইন আছে আজকের থেকে অনেকদিন, বুঝতে পারিছেন? বাবা, গুড আইডিয়া। আর তোমরা কি করবা? আমরা দেখবো যখনই হাগুর বাড়ি খালি থাকবে তখনই বাড়ির ভিতরে ঢুকে হাগুর সব টাকা পয়সা নিয়ে হাগুর বউর পার্সের ভিতরে ঢুকাই দেবো। মোটামুটি হাগুর টাকা পয়সা খুঁজে পাবে না। হ্যাঁ তারপরে হ্যাঁ হাগুর কানে আমরাই কুমন্তর দেবো যে তোর বউ সব তোর টাকা মোটামুটি গায়েব করছে। এইসব উল্টো পাল্টা বলে টলে মোটামুটি দুজনের ভিতরে একটা বিশাল বড় একটা দণ্ড বাঁধাবো। বাবা বাবা, ঠিক আছে, আপাতত তোমরা এটুকুই করো, তারপরে কি করা যায় আমি দেখছি। আমার নাম বীরেন দত্ত, অত সহজে আমি হার মানছি না। সবার সামনে আমাকে অপমান করা, হ্যাঁ আমাকে ধমকি দেয়া, হ্যাঁ আজ বাদে কাল জন্ম হয়েছে আর আমার সাথে ফাজলামি শুরু করেছে। বাবারে বাবা। বলছি স্যার সেদিন তো কিচ্ছু বললেন না। সবসময় সবকিছু বলা যায় না গো, বুঝতে পেরেছো? সময় বুঝে ঢিল মারতে হয়। উল্টো পাল্টার সময় ঢিল মারলে মৌমাছি উড়িয়ে এসে সব জায়গায় কেমড়ে দেবে। ঠিক বলেছেন। তাহলে তোমরা কাজে লেগে পড়ো। হ্যাঁ, টাকা পয়সা মোটামুটি যা লাগে সব আমি এখন খরচা করবো। আর তোমরা 4 জন মিলেমিশে থাকবা, কোনো ঝোট ঝামেলা করবা না। চাল ডাল আটা গম যা কিছু লাগবে সব আমি দেবো তোমাদের, বুঝতে পেরেছো? সত্যি আপনার মতন মানুষ হয় না। ভোটের সময় কিন্তু ভোট আমাকেই দিতে হবে। কি যে বলেন, আমরা তো দেবো, আমাদের আশেপাশে 14 গোষ্ঠীর সবার ভোট আপনারা দেবো। ঠিক আছে, তাহলে আমি এখন বাড়ির দিক যাই। হ্যাঁ, ওদিকে আমার বউ আবার লেট করে গেলে আবার খিস্তি খামারি করবে। আচ্ছা স্যার। ঝুমা, তাহলে মিলেমিশে থেকো, ঠিক আছে? ঝগড়াঝাটি করো না। আচ্ছা। তারপরে হাগুকে কি করে টাইট করতে হয় সেটা তো তুমি দেখতেই পারবা। ঠিক আছে স্যার, ঠিক আছে। আসি তাহলে, হ্যাঁ।